ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তার সাথে রয়েছে বৃষ্টি। বিশেষ করে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে এবং বিশেষ করে যে কীর্তনা নদীর পানি অনেকটাই উত্তাল এবং পানি বৃদ্ধি পেয়েছে, 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। যেটা আমি দেখাচ্ছি যে নদী যে রুদ্ররূপ ধারণ করেছে সেটি দেখলেই বোঝা যায়। এদিকে নদীর পথে ঢাকা বরিশাল সহ বরিশাল অভ্যন্তরীণ দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ করে দিলেও এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইঞ্জিনিয়ারিত নৌকা এবং স্পিড বোট চলাচল করছে এবং এতে যাত্রীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এদিকে এই ঝড় মোকাবিলায় বরিশালের জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই তারা একাধিক সভা করেছে এবং বরিশালে যে 541টি আশ্রয়কেন্দ্র রয়েছে তা প্রস্তুত রাখা হয়েছে। তার পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান 300 শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হয়েছে এবং রেড ক্রিসেন্টের যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকরা তারা এই সতর্কবার্তা নগরীতে প্রচার করছে এবং তারা জানিয়েছে ইতিমধ্যেই তারা দুর্যোগপূর্ণ এলাকা থেকে শিশু মহিলাদের তারা উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে এবং শুধু জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এই ঝড়ের বিষয়ে সতর্ক করা হচ্ছে এবং বিশেষ করে সরকার এই যে ঝড়ের বিষয়ে বেশি পদক্ষেপ গ্রহণ করে এবং এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো ঝড় আসছে প্রতিটা ঝড়েই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হচ্ছে, কারণ সরকার যে উদ্যোগ নিয়েছে এবং প্রচারের কারণে মানুষ জানতে পেরেছে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরিশাল উপজেলায় তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এই ঝড়ে বাতাসের গতিবেগ 100 থেকে 120 কিলোমিটারে বয়ে যাওয়ার কথা। ইতিমধ্যেই পাথরঘাটায় 90 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। আর শুধু বরিশালের এবং প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ রয়েছে তারা বিভিন্ন জায়গায় নিজেরা যে চর এবং নিচু এলাকায় গিয়ে মানুষকে তারা আশ্রয়কেন্দ্রে আসার পরামর্শ দিচ্ছে এবং তাদের কার্যক্রম চলছে। আর বরিশাল জেলা প্রশাসন জানিয়েছেন যে এই ঝড় মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখা হয়েছে সব জায়গায়। কোথাও কোনো যদি কোনো বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে নৌযানকে তারা প্রস্তুত রেখেছে যে দুর্যোগপূর্ণ এলাকা থেকে মানুষ উদ্ধার করার জন্য। সার্বিক দিক থেকে আমরা বলতে পারি যে ঝড় মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত। হুমায়ুন কবির, 18 বাংলা, বরিশাল।